আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ট্রাভেল ব্লগে। সমুদ্র সৈকত কক্সবাজার থেকে বন্দরনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে যাবার আজকের ট্যুরমেট মার্সার ট্রান্সপোর্ট। মার্সার ট্রান্সপোর্ট এমন একটি বাস কোম্পানি যার কথা শুনলেই গতির কথা যেন আগে মনে আসে। ঢাকা চট্টগ্রাম কিংবা কক্সবাজার রুটের অন্যতম স্পিড জার্নির জন্য বেস্ট একটা চয়েস লিস্টে রাখতে পারেন মার্সাকে। স্পিডের কারণে বেশ ফেমাস এই বাস কোম্পানিটি। চলুন যাওয়া যাক কক্সবাজার থেকে চট্টগ্রাম মার্সার এই হিনো বাসটির সাথে। মাস্টার কতদিন চালাচ্ছেন আপনি? প্রায় 5.5 বছর। 5.5 বছর থেকে মাস্টার চালাচ্ছেন। আমি এখন আছি কক্সবাজার বাস টার্মিনালে, মানে মার্সার ট্রান্সপোর্টের অফিসিয়াল কাউন্টারে আছি। কাউন্টারের দেয়ালে তাদের সার্ভিসকৃত রুটগুলোর ভাড়া উল্লেখ করা ছিল। 410 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে অপেক্ষা করতে থাকি বাসের জন্য। আমার বাসের টাইম দেওয়া হয় দুপুর 1:15। A2 সিট নিয়ে অপেক্ষা করি বাস ছাড়ার জন্য, যদিও কাউন্টারের সামনেই বাসটি রাখা ছিল। ভ্রমণের শুরুতেই আসি যে বাসটিতে আজকে আমি ট্রাভেল করতে যাচ্ছি সেই বাসটি নিয়ে বিস্তারিত। জাপানি হিনো ওয়ানজে চেসির উপরে নন এসি হিসেবে বডি বানানো হয়েছে। নন এসি হিসেবে বডি বানিয়েছে আফতাব বডি ওয়ার্কশপ। মার্সার এসি সার্ভিস নেই, শুধুমাত্র নন এসি সার্ভিস দিয়ে থাকে। বাসের আউটলুক বরাবরই সুন্দর। একই পেইন্টে সব বাস হয়, আপনি দেখেই বুঝতে পারবেন এটা মার্সার ট্রান্সপোর্টের বাস। এইটা হচ্ছে বাসের ড্যাশবোর্ড। অনজে বাসে আমরা সাধারণত এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাই। বাসে দেওয়া আছে 36টা সিট, এইটা আমার সিট A2। 36টা সিট যেহেতু দেওয়া হয়েছে, ভালো পরিমাণ লেগ স্পেস কিন্তু প্রতিটা সিটে আপনি পাবেন। সর্বশেষ সারিতে যে সিটগুলো রয়েছে সেগুলোতে দেখুন ভালো একটা লেগ স্পেস দেওয়া হয়েছে। পাশাপাশি ইন্টেরিয়রে একটু জাঁকজমক নাই, বাট যেটা আছে সব কিছু ক্লাসিক্যাল আর কি। বাসটির রেজিস্ট্রেশন হচ্ছে চট্টগ্রাম মেট্রো ব 11-12-75। মার্সার ট্রান্সপোর্টের সাথে আবারও যাচ্ছি কক্সবাজার থেকে চিটাগং। যেটা হচ্ছে গত ব্লগে বা মার্সার যে রিসেন্ট যেটা ব্লগ করেছিলাম সেটা হচ্ছে চিটাগং থেকে কক্সবাজার আসার। এখানে বেস্ট অপারেটরের মধ্যে মার্সা সর্বক্ষেত্রে এগিয়ে রাখছিলাম রিসেন্ট জার্নিগুলো থেকে। সেক্ষেত্রে মনে হইলো যে আমার একটা ইমার্জেন্সি যেহেতু চিটাগং যাওয়া দরকার, মার্সাকেই বেছে নিয়েছিলাম। পাশাপাশি পুরবি সহ সৌদিয়া ছিল, এক্সপিরিয়েন্সের থেকে মার্সাতে এক্সপিরিয়েন্স আমার বেটার ছিল। বাসটা মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশনে আছে। যিনি ড্রাইভার আছেন উনি কম থেকে এই রুটেই তার 5.5 বছরের মতন অভিজ্ঞতা আছে, তো ভালো একটা এক্সপিরিয়েন্স আশা করি হতে যাচ্ছে। গত ব্লগের মতন এবারও একটা ভালো একটা এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করবো আপনাদের কাছে। মার্সার ট্রান্সপোর্টের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে টিকিট ইস্যু নিয়ে। একটা টিকিট দেখতে পাচ্ছেন, এইটা জাস্ট একটা 4D, মানে ওয়ান টাইম কোনো কিছু আমরা কেনাকাটা করলে শপিং মলে এমন একটা 4D দিয়ে থাকে। সেদিক থেকে মনে হয় যে তাদের একটা টপ সার্ভিস দিয়ে থাকে। টিকিটের অংশটা একটা সার্ভিসের মধ্যে, সেক্ষেত্রে এইটা একটু উন্নতি করা দরকার। একটা ভালো মানের টিকিট দিলে বা প্রিন্ট টিকিট দিলে মনে হয় ভালো হয়। এটা প্রিন্ট টিকিট, বাট অন টাইম লাগে আর কি, জাস্ট নো ভ্যালু এমন একটা বিষয়। টিকিটের মধ্যে যদি একটা ভাইব না থাকে তো জানিতে আসলে আমার মনে হয় না খুব একটা ভালো লাগে। তারপরও ঠিক আছে, 410 টাকা নিয়েছে ভাড়া, যেটা রেগুলার ফেয়ার। সিটের গাড়ি প্লাস বাংলা সিট, যেটা কমফোর্টেবল জার্নি সবসময় দিয়ে থাকে আমার জন্য। মানে আমার নন এসি হইলে যে বাংলা সিট থাকলে ব্যাস এনাফ একটা কমফোর্টেবল জার্নি পাই আমি। অন্যান্য সিটের থেকে বাংলা সিটটা আসলে কমফোর্ট যাত্রীদের জন্য। যতই থাই সিট হোক না কেন কিংবা হচ্ছে রেক্সিন টাইপের যে সিটগুলো থাক না কেন, বাংলা সিট অলওয়েজ বেস্ট নন এসিতে। মোটামুটি কমফোর্টেবল রয়েছে, লেগ রেস্ট নেই, বাট হেড রেস্ট একটু কমফোর্ট পাচ্ছি। সিটও মোটামুটি ভালো কমফোর্ট আছে। 1:15 মিনিটে আমাদের বাস যাত্রা শুরু করে চট্টগ্রামের উদ্দেশ্যে। বাস টার্মিনাল থেকে ছেড়ে পরবর্তী কাউন্টার কক্সবাজার লিংক রোডে। লিংক রোড থেকে যাত্রী উঠিয়ে আমরা আসি রামু উপজেলাতে। এখানে জোহর নামাজের সময় হয়, বিরতি দেওয়া হয় নামাজের জন্য। নামাজের বিরতি শেষ এবং যাত্রী উঠিয়ে আমরা চলতে থাকি কক্সের সেই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায়।
ফাইনালি আমি চলে আসি কর্ণফুলী ব্রিজে, মানে নতুন ব্রিজ হিসেবে চিনে থাকে চট্টগ্রামের মানুষরা এই জায়গাটা। নতুন ব্রিজের মোড়েই আমি নেমে যাব। এখানে বাস থেকে নেমে যাচ্ছিলাম, আর ড্রাইভার সাহেবকে বিদায় জানাই, স্টাফদের বিদায় জানাই। এইটা আমার লাস্ট স্টপেজ ছিল। বাসটা আসলে আরও ভিতরে যাবে চিটাগাংয়ের, আমি এখানে নেমে যাব, আর এখান থেকে আমি আবার চলে যাব একেখান মোড়ে। কক্সবাজার বাস টার্মিনাল থেকে 1টা 20-এ বাস ছেড়ে আমাকে নতুন ব্রিজ নামিয়ে দেয় 5টা 40 মিনিটে। 4.5 ঘন্টারও বেশি সময় লেগেছে আমার গন্তব্যে চলে আসতে। সার্ভিস ভালো পেয়েছি, যেটা মার্সার সবসময় একটা ভালো সার্ভিস দিয়ে থাকে। আর আরেকটা অ্যাডভান্স বলতে চাই, সেটা হচ্ছে আপনি যদি মার্সার ট্রান্সপোর্টের কাছে স্পিড নিয়ে আশা করেন, অবশ্যই রাতে কিংবা ভোরের ফার্স্ট ট্রিপ ট্রাই করবেন। কেননা দিনের বেলাতে এই মার্সার ট্রান্সপোর্ট হোক কিংবা অন্যান্য বাস হোক, এই রুটে আসলে কেউ টেনে যেতে পারে না। রাস্তায় জ্যাম তো থাকেই, পাশাপাশি বাজারগুলোতে এত যানজট থাকে, যার ফলে সময় আপনার আসলে কোনোভাবে কুলাবে না। সময় সেফটি কিংবা স্পিড জার্নি আশা করলে অবশ্যই রাতের বেলা ভ্রমণ করুন কিংবা ভোরের ফার্স্ট ট্রিপে।
এই ছিল মার্সার ট্রান্সপোর্টের সাথে আমার আবারও একটি নতুন ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের কাছে। দেখা হবে আবারও নতুন কোনো ট্রাভেল ব্লগে। আল্লাহ হাফেজ।